পাক পবিত্রতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। আর বিশেষ করে ইবাদতের সময়, মানে নামাজের সময়, কোরআন পড়ার সময়, তাওয়াফ করার সময়, এ সময়ে পাক পবিত্রতা অর্জন করা জরুরি। কিন্তু যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, রোগী ব্যক্তি হয়, আর সে পবিত্রতা অর্জন করতে অক্ষম হয়, কিংবা পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে সমস্যা হয়, তখন কিভাবে পাক পবিত্রতা অর্জন করতে হবে? প্রথম কথা হলো যে প্রথমত রোগী হলেও তাকে প্রথমত পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে হবে। সেটা ফরজ গোসল ফরজ হলে পানি দ্বারাই গোসল করতে হবে, অজু করার প্রয়োজন হলে পানি দ্বারাই অজু করতে হবে। কিন্তু যদি অসুস্থ ব্যক্তির সমস্যা হয় পানি ব্যবহার করতে বা গোসল করতে, তাহলে পানি ছাড়া কিভাবে সে পবিত্রতা অর্জন করবে? তো বলছেন যে প্রথম নিয়ম নীতি হচ্ছে, মৌল নীতি হচ্ছে, মানুষকে ফরজ গোসল হোক কিংবা ছোট নাপাকি অর্থাৎ পেশাব পায়খানা ইত্যাদি থেকে পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে পানি ব্যবহার করতে হবে, সেটা আমরা অসুস্থ ব্যক্তি হই বা সুস্থ ব্যক্তি হই। কিন্তু অসুস্থ ব্যক্তি যদি পানি ব্যবহার করতে তার ক্ষতি হয়, কিংবা সে পানি ব্যবহার স্বয়ং করতে পারবে না, ক্ষমতা নেই, অক্ষম, তখন কি হবে? তো আমি এ বিষয়ে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, আরব দেশের বিশেষ পণ্ডিত, তার একটি ছোট্ট বই আমার হাতে আছে। এই বইয়ের পড়াতে আমি বিষয়গুলি আপনাদের তুলে ধরছি, ইনশাআল্লাহ আরবিতেও, এবং তার সাথে সাথে বাংলা অনুবাদ ও সামান্য ব্যাখ্যা সহ। বলছেন, ফাইন কানা লা ইয়াস্তাতি আত-তাহারা বিল মা, যদি কোনো ব্যক্তি পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে অক্ষম হয়, লে ইজজিহি, এ কারণে যে সে অপারগ, পানির বাসন ইত্যাদি সে উঠাতে পারে না, নামাতে পারে না, ছুঁতে পারে না, কিংবা অসুস্থ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, পানি ব্যবহার করলে অসুখ বেড়ে যাবে, কিংবা পানি ব্যবহার করলে অসুখ দেরিতে সারবে, দেরিতে নিরাময় হবে। তাহলে এখানে কয়টা জিনিস বোঝা গেল? পানি ব্যবহার করতে অক্ষম, কিংবা পানি ব্যবহার করলে অসুস্থতা বেড়ে যাবে, বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে, কিংবা সুস্থতা পেতে সময় বেশি লাগবে, এরকম অনুমান যদি হয়, তাহলে সে ব্যক্তি তায়াম্মুম করবে। তখন আর সে পানি ব্যবহার করবে না, তায়াম্মুম করবে। তাহলে এই পয়েন্টে যেটা বোঝা যাচ্ছে যে যদি অসুস্থ ব্যক্তি পানি ব্যবহার করতে অক্ষম হয়, শরীর এত দুর্বল যে সে পানি নিয়ে নিজে পানি ব্যবহার করতে অক্ষম, কিংবা পানি ব্যবহার করতে গেলে অসুস্থতা বেড়ে যাচ্ছে, কিংবা সুস্থ হতে সময় লাগছে, হতে পারে যে মানুষের জখম আছে, সেখানে যদি বারবার পানি ছোঁয়া হয় তাহলে কি হবে? তাহলে সাধারণত রোগ দ্রুত সারবে না, দেরি হবে। তাহলে এরকম সময়ে সে ব্যক্তি তায়াম্মুম করবে, আর সে পবিত্রতা অর্জনের জন্য পানি ব্যবহার করবে না। তায়াম্মুমের নিয়ম হলো এই দুই হাতকে পবিত্র মাটির উপর, সেটা মাটি হোক ধুলাবালি হোক, এভাবে রাখবে। রাখার পর এভাবে যদি একটু ধুলাবালি বেশি আসে তাহলে ফুঁ দিবে, দেওয়ার পর প্রথমে আগে এভাবে মুখটা মুছে নেবে একবার, অতঃপর হাত দুটিও এভাবে মুছে নেবে, নেওয়ার পর ওযুর দোয়া পাঠ করবে। এটাকে তায়াম্মুম বলে, এর চাইতে আর বেশি কিছু না। তায়াম্মুমের বিধিবিধান এখানে বলা উদ্দেশ্য নয়, শুধুমাত্র ছোট্ট করে এটা বলা উদ্দেশ্য, তাই এতটুকু বললাম। এরপর বলছেন, ফাইন লাম ইয়াস্তাতি আন ইয়াতাতাহহারা বিনাফসিহি,
যদি সে স্বয়ং নিজে পবিত্রতা অর্জন করতে সক্ষম না হয়, ফাইন্নাহু ইউআদ্দিউহু আও ইউআম্মিমুহু শাখসুন আখার, তাহলে তাকে অন্য কোনো ব্যক্তি ওযু করিয়ে দিবে বা তায়াম্মুম করিয়ে দিবে। দেখা গেল যে সক্ষম নয়, শরীর অত্যন্ত দুর্বল বা অত্যন্ত অসুস্থ, নিজে ওযু করতে পারছে না, তাহলে কি করতে হবে? বলছেন তাহলে অন্য মানুষ যেন তাকে ওযু করিয়ে দেয়, যদি সে ওযু পানি ব্যবহার করতে তার অসুবিধা না হয়, কিংবা পানি ব্যবহার করতে অসুবিধা হলে তাকে যেন কেউ তায়াম্মুম করিয়ে দেয়। আমরা অনেক সময় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, কিন্তু দুটা কথাবার্তা বা হয়তো একটু দোয়া টোয়া দিয়েও চলে আসে, কিন্তু তার পাক সাপ পবিত্রতা ইত্যাদির খেয়াল রাখি না। আমাদের উচিত যে আমরা একটু খেয়াল রাখবো এবং নামাজ ইত্যাদির সময় তাকে ওযু করিয়ে দিব। এ অনুরূপ যদি পারা যায় তাহলে তাকে একটু তায়াম্মুম করিয়ে দিব। এরপর বলছেন ইযা কানা ফি বা'দি আ'যা'i তাহারা জুরহুন ফাইন্নাহু ইউগাসসিলুহু বিল মা। বলছেন যদি পবিত্রতার অংশে কোনো ক্ষত থাকে, জখম থাকে, তাহলে কি করতে হবে? মানে পবিত্রতা অংশ বলতে ধরে নেন যে ওযু, তো ওযুর এটা হলো অংশ, এই কোনই থেকে নিয়ে পর্যন্ত এটা সম্পূর্ণ ওযুর অংশ। বলছেন কোনো জায়গায় এখন যদি এখানে ক্ষত থাকে, জখম হয়ে গেছে, চিরে গেছে, কেটে গেছে, ফেটে গেছে ইত্যাদি হয়ে গেছে, এখন কি করণীয়? তো বলছেন যে প্রথমত পানি দিয়ে ধুতে হবে ওযুর সময়, ছাড় নাই। ছাড়টা কখন? বলছেন পানি দ্বারা ধুতে গিয়ে যদি তার সমস্যা বেড়ে যায়, তখন আর পানি দিয়ে ধুতে হবে না। বলছেন ফাইন্নাহু ইউগাসসিলুহু বিল মা, তাহলে সে পানি দিয়ে ধুতে হবে। ফাইন কানাল গুসল বিল মা ইউআসসিরু আলাইহি, যদি পানি দ্বারা ধুতে গেলে ক্ষতি হয়, তাহলে মাসাহাহু মাসহান, তাহলে তার উপর মাসাহ করে নিতে হবে। মানে ধরে নেন কথা হলো এটা ওযুর অংশ, এখানে কেটে গেছে আপনার বা ফেটে গেছে, আরো চামড়া টামড়া ছিলে গেছে। এখন পানি দিয়ে যদি আপনি ধন আর কোনো সমস্যা না হয়, তাহলে পানি দিয়ে ধুয়ে নেবেন। কিন্তু যদি পানি দিয়ে ধুতে গিয়ে অসুবিধা হয়, তাহলে যতখানি জায়গা ক্ষত হয়েছে ততখানি জায়গা মাসাহ করবেন, বাকি জায়গাটা ধুয়ে নেবেন। আর ক্ষতর স্থানটা যেভাবে মাথা মাসাহ করার সময় পানি আঙ্গুল দিয়ে পানিতে আঙ্গুল দিয়ে ডুবিয়ে নেন, নেওয়ার পর ছিটে ফেলে দেন, দেওয়ার পর হালকা করে আলতো করে যেভাবে মাথা মাসাহ করা হয় সেভাবে আপনি ওই ক্ষত স্থানে এবং জখম স্থানে মাসাহ করবেন। কারাফা ইয়াবুল্লু ইয়াদাহু বিল মা ওয়া ইয়ামুররুহা আলাইহি, পানি দ্বারা নিজের হাত ভিজিয়ে নিবে এবং সে ক্ষত স্থানে হাত আলতো ফিরিয়ে নিবে। ফাইন কানাল মাসহু ইউআসসিরু আলাইহি, যদি মাসাহ করাতেও তার ক্ষতি হয়, ফাইন্নাহু ইয়াতায়াম্মাম আনহু, তাহলে ওই স্থানটুকু তায়াম্মুম করবে। এটা একটি মতভেদওয়ালা মাসালা, যে কোনো ক্ষত স্থান যেটা ওযুর স্থান আর ক্ষত স্থান, তাহলে ধুতে হবে, ধুতে গেলে সমস্যা, তাহলে তখন কি করতে হবে? তাহলে মাসাহ করতে হবে। মাসাহ করলেও যদি ক্ষতি হয়, তাহলে কি তায়াম্মুম করতে হবে না আর কিছু করার নাই? কিছু ওলামা মনে করছেন যে তাকে তায়াম্মুম করতে হবে, আর কিছু ওলামা মনে করছেন যে না, আর তার উপর আর কিছু নাই, ধোয়া গেল না, মাসাহ করাও গেল না, তাহলে ওই স্থানটা ওইভাবে থাকবে, বাকি ওযুর অংশগুলি ধুয়ে নিতে হবে। কারণ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো যতখানি তোমাদের সাধ্য। যারা বলেছেন যে বাকি অংশটুকুকে তায়াম্মুম করতে হবে, মানে মাটিতে যে হাত রেখে যেভাবে মাসাহ করতে হয় সেভাবে করতে হবে, এ মর্মে যে দলিলগুলি এসেছে সেই দলিলগুলির মধ্যে দুর্বলতা আছে এবং সত্যিকারের ওলামাদের এবং ফোকাহাদের গবেষণা দেখতে গেলে যদি ক্ষত স্থানে পানি ব্যবহার করতে অসুবিধা হয় তাহলে মাসাহ করতে হবে। মাসাহ করারও সুযোগ না থাকলে, মাসাহ করতেও ক্ষতি হলে আর সেই স্থানে ধুতেও হবে না, মাসাহ করতে হবে না, ওযু হয়ে যাবে। এই মতটাই বেশি ভালো।
দলিলের কাছাকাছি। এখানে ওই দলিল প্রমাণগুলা উল্লেখ করা এই সময়ে আমার উদ্দেশ্য নয়। কিন্তু কিছু লোক তারপরে তায়াম্মুমের কথাও বলেছেন, কিন্তু ওই মতটি অত মানে সূক্ষ্ম সুন্দর মত নয়। এটি ছিল যদি ক্ষত অবস্থাটা মানে কোনো কিছু দ্বারা বাঁধা না থাকে, ব্যান্ডেজ করা না থাকে। কারণ ক্ষত স্থান দুই ধরনের হতে পারে, একটা হলো এখানে চামড়া উঠে গেছে, ছিলে গেছে, কেটে গেছে, এভাবে খোলাই আছে। আর একটা হলো যে ক্ষত স্থানটা ব্যান্ডেজ করা আছে। ইতিপূর্বে আমরা শুনলাম যে ক্ষত স্থান যদি খোলা থাকে তাহলে কি করব, কিন্তু ক্ষত স্থানে যদি ব্যান্ডেজ থাকে, পট্টি লাগা থাকে, বাঁধা থাকে, তাহলে কি করতে হবে? শেখ বলছেন ইদা কানা ফি বাদে আদাহি কাসরুন মাশদুদুন আলাইহি খিরকা আও জিপসুন। বলছেন যদি অজুর কোনো অংশ ভেঙে গেছে ধরেন, আর সেটা কোনো কিছু দিয়ে, কোনো ফিতা হোক, চামড়া হোক, কোনো কাপড়া হোক, ব্যান্ডেজ দিয়ে সেটা ব্যান্ডেজ করা আছে, তাহলে সেখানে কি করতে হবে? ওই ব্যান্ডেজটাকে খুলতে হবে। বলছেন ফাইন্নাহু ইয়ামসাহ আলাইহি বিল মা, তাহলে সেই ব্যান্ডেজের উপর মাসাহ করতে হবে, বাদলাম মিন গুসলিহি, গোসলের বদলে। ওয়ালা ইয়াহতাজু লিতায়াম্মুম, এই স্থানে তায়াম্মুমের কোনো প্রয়োজন নেই। লিআন্নাল মাসহা বাদলুন আনিল গুসলি, কেননা মাসাহ করা হচ্ছে গোসলের বদল। মানে কথাটির সারাংশ হলো যে যদি ক্ষত স্থান বাঁধা থাকে, ব্যান্ডেজ করা থাকে, তাহলে শুধুমাত্র মাসাহ করে নিতে হবে, সেটা খুলে ধুতে হবে না, আর সেটাতে তায়াম্মুমের কোনো প্রয়োজন নেই। কারণ যদি জায়গাটা ওপেন থাকতো, খোলা থাকতো ক্ষত স্থান, তাহলে সেখানে হয় ধুবেন, না পারলে মাসাহ করবেন, না পারলে তখন তায়াম্মুমের কথা কিছু ওলামার মতে। আর আমরা বললাম যে তায়াম্মুমের প্রয়োজন নেই, সেটা তখন মাফ হয়ে যাবে যদি মাসাহ করতেও সমস্যা থাকে তাহলে। আর ব্যান্ডেজ থাকলে শুধু মাসাহ করতে হবে, ওখানে ধোয়ারও কোনো সুযোগ নাই, প্লাস আপনার কি বলে যে সেটা খোলারও কোনো সুযোগ নাই যতক্ষণে ডাক্তার খুলতে না বলে। আচ্ছা, এরপরে একটি প্রসঙ্গ হচ্ছে ইয়াজুজু আন ইয়াতায়াম্মাম আলাল জিদার, দেওয়ালে তায়াম্মুম করা জায়েজ। মানে দেওয়াল আছে, দেওয়ালে এভাবে ঘষে নিয়ে, হাত ঘষে নিয়ে আপনার চেহারা মুছে নেওয়া এবং হাত মুছে নেওয়া, এইভাবে তায়াম্মুম করা জায়েজ। বলছেন আও আলা শাইইন আখার তাহির লাহু গুবার, কিংবা যদি কোনো পাক বস্তু হয় আর তার উপর যদি ধুলাবালি থাকে। পাক বস্তু যেমন গাছ আছে, তারপরে ধরে নেন যে কোনো পিলার আছে, তারপরে ধরে নেন যে কোনো চেয়ার টেবিল কোথাও আছে, এগুলো পাক বস্তু। আর ওর উপরে ধুলিকণা, ধুলাবালু পড়ে আছে, তাহলে সেটা তো আপনি তায়াম্মুম করতে পারেন। পাক মাটিতে তো পারেনি, কিন্তু এরকম পাক বস্তুর উপর যদি ধুলাবালি লেগে থাকে, তাহলে সেটা দ্বারাও আপনি তায়াম্মুম করতে পারেন। তারপর বলছেন ফাইন কানাল জিদার মামসুহান বিশাইইন মিন গায়রি জিনসিল আরদ, কিন্তু দেওয়াল যদি মানে পেন্ট করা থাকে বা পেন্টের মতো কোনো জিনিস করা থাকে, আর সেটা আসলে মাটি না, যেমন আমরা জানি সিমেন্টের দেওয়ালগুলি পেন্ট করা, এটা মাটির জিনিস না, তো বলছেন তাহলে তাতে মাসা জায়েজ হবে না। কিন্তু যদি ওই পেন্ট করা জিনিসের উপর ধুলাবালি পড়ে থাকে, তাহলে তখন মাসা করা জায়েজ আছে ইনশাআল্লাহ। এটি শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ক্লিয়ার করেছেন। মাসলাটি ইনশাআল্লাহ বোঝা গেছে। মানে দেওয়ালে মাসা করা জায়েজ আছে যদি দেওয়ালে ধুলাবালি লেগে থাকে, কিন্তু দেওয়াল যদি একেবারে চিকন হয়, মসৃণ হয়, আর মাটির জিনিস দ্বারা মসৃণ করা নয়, বরং পেন্ট দিয়ে করা আছে, সিমেন্ট দিয়ে করা আছে, বলছে তাহলে শুধু সিমেন্ট বা এরকম পেন্ট ইত্যাদির উপর মাসা হবে না। হ্যাঁ, ওর উপর যদি আবার ধুলাবালি পড়ে থাকে, তাহলে তখন সেটার উপর মাসা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলছেন ইযা লাম ইউমকিন আত-তায়াম্মুম আলাল আরদি আবিল জিদারি আও শাইইন আখার লাহু গুবার, বলছেন যদি মাটিতে তায়াম্মুম করা, মানে মাটিতে তায়াম্মুম করার মতো কোনো সুযোগ না পাওয়া যায়, কিংবা দেওয়ালে তায়াম্মুম করার কোনো সুযোগ না থাকে,
কিংবা আরো অন্য কিছুতে তায়াম্মুম করার সুযোগ না থাকে, যাতে মাটি ধুলাবালি আছে, তাহলে এরকম সময় জায়েজ আছে যে কেউ কোনো পাত্রে মাটি নিয়ে নিবে, কিংবা কোনো রুমাল ইত্যাদিতে মাটি নিয়ে নিবে। নেওয়ার পর যখন তার পবিত্রতা অর্জনের প্রয়োজন হবে তখন সে তা দিয়ে পবিত্রতা অর্জন করবে। এই মশলাটিও বোঝা গেছে। মানে দেখা গেল এমন স্থানে যাচ্ছে বা সফর করছে বা আছে যে সে নিচে মাটি নেই, কত আজকাল বাড়িঘর সুন্দর, মানুষের মাটি নেই, আবার দেওয়ালে তো মাটি নেই, এত পরিষ্কার, কিংবা অন্য জিনিসও বাড়িতে চেয়ার টেবিল ইত্যাদি আছে কিন্তু ওর উপর কোনো ধুলাবালি পড়ে নাই, তাহলে এখন কি করা যায়? বাইরেও যেতে পারছে না, বলছে তাহলে কেউ যদি বা সে নিজে যদি কোনো সময় কোনো রুমালে বা কোনো কিছুতে মাটি, সেটা মানে ধুলাবালি হোক কিংবা কোনো মাটির চাপ হোক, নিয়ে আসে রাখে, আর তায়াম্মুমের সময় তা দ্বারা তায়াম্মুম করে, তো এটা জায়েজ ইনশাআল্লাহ। এটা একটু বুঝতে হবে। আমরা যখন কোনো মানে ধরেন যে বৃদ্ধ মানুষ বাড়িতে কোনো খাট ও চৌকির উপর থাকে, আর সে নিজে মানে নড়াচড়া করতে বা চলাফেরা করতে পারে না, হয়তো উঠা বসা করতে পারে একটু, তো এরকম ব্যক্তিকে মানে বারবার পানি দিয়ে যদি অজু করাতে অসুবিধা হয়, তাহলে তার পাশে আপনি পাক মাটি, পবিত্র মাটি রেখে দিতে পারেন কোনো একটা জিনিসে, কোনো একটা পাত্রে। যখন তার প্রয়োজন হবে তখন সে সেই মাটি দ্বারা ইনশাআল্লাহ তায়াম্মুম করবে। এরপরের একটি মাসলা হচ্ছে, বিধান হচ্ছে, এদা তায়াম্মামা লিসালাতিন ওয়া বাকিয়া আলা তাহারাতিহি ইলা ওয়াক্তিস সালাতিল উখরা। যদি কেউ নামাজের জন্য তায়াম্মুম করে আর তায়াম্মুম করার পর তার অজু না ভাঙে, মানে যেগুলো কারণে অজু ভাঙে, তায়াম্মুমের পর ওরকম কোনো কারণ ঘটেনি, এমতাবস্থায় আরো এক নামাজের সময় চলে এসেছে। ধরেন জোহরের সময় তায়াম্মুম করেছিল, মাঝে কোনো অজু ভাঙার কারণ পাওয়া যায়নি, অতঃপর আসরের সময় চলে এসেছে, ফাইন্নাহু ইউসাল্লিহা বিতায়াম্মুম আল আউয়াল, তাহলে সে প্রথম তায়াম্মুমের মাধ্যমেই নামাজ পড়বে। তাকে নতুন করে ওয়ালা ইউঈদু তায়াম্মুম লিসসালাহ আস-সানিয়া, এই দ্বিতীয় নামাজের জন্য পুনরায় তাকে তায়াম্মুম করার প্রয়োজন নেই। লিআন্নাহু লাম ইয়াজাল আলা তাহারাতিহি ওয়া লাম ইয়াজিদ মা ইউবতিলুহা, বলছেন কারণ সে তাহারাতের উপরেই রয়েছে এবং এমন কোনো জিনিস পাওয়া যায়নি যেটা তার ওই পবিত্রতাকে নষ্ট করে দিবে। সেই জন্য সে তায়াম্মুমের মাধ্যমেই অবশ্যই সে নামাজ আদায় করতে পারে। মাসলাটার সারাংশ হলো এই যে কোনো ব্যক্তি যদি কোনো ক্ষেত্রে তায়াম্মুম করেছে, মানে তার উপর তায়াম্মুম করা জায়েজ আছে, তায়াম্মুম করেছে আর নামাজ পড়েছে, অতঃপর তার অজু ভাঙার কোনো কারণ পাওয়া যায়নি, অতঃপর অন্য নামাজের সময় চলে এসেছে, তাহলে অন্য নামাজের জন্য নতুন করে আর তায়াম্মুম করার প্রয়োজন নেই, আগের তায়াম্মুমটা দিয়েই অন্য নামাজ পড়া যাবে। তাহলে এখান থেকে এটা আরো বোঝা যায় যে যদি কেউ তায়াম্মুম করেছে, এখন অজু ভাঙার কোনো কারণ পাওয়া যায়নি, তাহলে বাকি নফল নামাজ, সুন্নাত নামাজ সে অবশ্যই পড়তে পারে। আচ্ছা, এরপরে একটি মাসলা হচ্ছে, ইয়াজিবু আলাল মারিদ আন ইউতাহহিরা বাদানাহু মিনান নাজাসাত, অসুস্থ ব্যক্তির উপর জরুরি যে সে যেন তার শরীরকে নাপাকি থেকে পবিত্র রাখে, নাপাকি থেকে পবিত্র করে। মানে অসুখ হয়েছে বলে সে নাপাক থাকতে পারে এরকম না, কিন্তু ফাইন কানা লা ইয়াস্তাতি, যদি পবিত্রতা অর্জন করতে না পারে, ও পারক না গোসল করতে নিজে পারছে, আর না নোংরা জিনিস তার শরীর থেকে সে পরিষ্কার করতে পারছে, আর না কেউ তাকে সাহায্য করার আছে, তাহলে বলছেন সাল্লা আলা হালিহি, তাহলে সে ওই অবস্থাতেই নামাজ পড়বে। ওয়া সালাতুহু সাহিহা, এবং তার নামাজ সহি শুদ্ধ, ওয়ালা ইআদাতা আলাইহি, পুনরায় সেই নামাজ তাকে পড়তে আর হবে না। এই মাসলাটি কি? এই মাসলাটি হলো যে একজন এমন ব্যক্তি, রোগী ব্যক্তি, যে নিজে তার শরীরের মানে নোংরা পরিষ্কার করতে সক্ষম, পেশাব করে পানি নিতে সক্ষম, পায়খানা করে, তাহলে সে অবশ্যই পবিত্র হবে। আচ্ছা, কিন্তু যদি অক্ষম হয়, পারছে না নিজে পাকসাফ হতে, মানে শরীর এত দুর্বল যে পারছে না, বা আরো কোনো কারণে পারছে না,
আর পাশে কেউ নাই যে তাকে এই পাক সাফ করে দিবে, তাহলে কি করবে সে ব্যক্তি? সে ব্যক্তি ওই অবস্থাতে নামাজ পড়বে, মানে ওই নাপাক অবস্থাতে নামাজ পড়বে ইনশাআল্লাহ। এই কথাটি আরো মনে রাখতে হবে যে যদি কোনো সময় নামাজেরও সময় আসে আর অসুস্থ ব্যক্তি সে নিজে না তায়াম্মুম করতে সক্ষম, না নিজে পানি ব্যবহার করতে সক্ষম, আর কেউ নাই, তাহলে সে বিনা অজুতেই নামাজ পড়ে নিবে, কারণ নামাজ পড়া তার উপর জরুরি। সেজন্য আর পবিত্রতা হওয়া আর অজু করা ইত্যাদি করতে সে অপারক, আর যখন অপারক তখন আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো আত্মাকে তার শক্তির ঊর্ধ্বে কোনো জিনিস চাপিয়ে দেন না। এর এখানে যতখানি শক্তি সে ততখানির উপর আমল করেছে, যেটা পারেনি সেটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, এরপরে আরেকটি মাসলা হলো ইয়াজিবু আলাল মারিদ আন ইউসাল্লিয়া বিথিয়াবিন তাহিরা, অসুস্থ ব্যক্তিকে পাক কাপড়ে নামাজ পড়া জরুরি, পবিত্র কাপড়। ফাইন তানাজ্জাসাত সিয়াবুহু ওয়াজাবা গুসলুহা, যদি কাপড় নোংরা হয়ে যায়, নাপাক হয়ে যায়, তাহলে সেটা ধোয়া জরুরি, কিংবা সেটার বদলে অন্য কাপড় পরা জরুরি। ফাইন লাম ইউমকিন, কিন্তু যদি সে কাপড় ধুতে অপারগ হয়, বদল করতে অপারগ হয়, আর কেউ তাকে সাহায্য করারও না থাকে, তাহলে সাল্লা আলা হালিহি, তাহলে সে ওই অবস্থাতেই, মানে ওই নাপাক কাপড়াতেই নামাজ পড়বে এবং তার নামাজ সহি হবে। ওয়ালা ইআদাতা আলাই, তাকে পুনরায় নামাজ আর ফেরাতে হবে না। বলছেন এভাবে ইয়াজিবু আলাল মারিদ আন ইউসাল্লিয়া আলা শাইইন তাহির, অসুস্থ ব্যক্তি রোগের উপর জরুরি, সেজন্য পবিত্র কিছুর উপর নামাজ পড়ে, মানে পবিত্র স্থানে পড়ে, পবিত্র জায়গায় পড়ে। কিন্তু তার স্থান যদি নাপাক হয়ে গেছে তাহলে সেই স্থানটা ধোয়া জরুরি, কিংবা সেই স্থানের যদি পরিবর্তনের ব্যবস্থা থাকে তাহলে পরিবর্তন করা জরুরি, কিংবা তার উপর যদি নোংরা টোংরা আছে আর দেখা গেল যে পেচ্ছাপ টেচ্ছাপের ছিটাফোটা পড়েছিল, তাহলে তার উপর কোনো পাক জিনিস, পবিত্র বিছানাপত্র লাগিয়ে দিবে, বিছিয়ে দিবে, আর এবং তখন সে তার উপর নামাজ পড়তে পারে। এগুলা করার যদি ক্ষমতা না থাকে এবং কেউ সাহায্য করারও না থাকে, ফাইন লাম ইউমকিন সাল্লা আলা হালিহি, তাহলে ওই অবস্থাতেই সে নামাজ পড়বে, যদিও সেই জায়গা স্থান নাপাক থাকে। ওয়া সালাতুহু সাহিহা ওয়ালা ইআদাতা আলাইহি, তার নামাজ শুদ্ধ এবং তার নামাজ পুনরায় আর পড়তে হবে না। আর একটি মাসলা হচ্ছে, আশা করি আপনারা শুনছেন, আওয়াজ ক্লিয়ার আছে তো ভাইরা যারা এই সময় লাইভে উপস্থিত হয়েছেন? ইনশাআল্লাহ আওয়াজ ক্লিয়ার আছে। আশা করি আজকের এই সংক্ষিপ্ত বিষয়টি খুব জরুরি আমাদের প্রত্যেক মুসলিম ভাইয়ের জন্য, এবং বিশেষ করে যাদের বাড়িতে অসুস্থ ব্যক্তি আছে, একদিন কোনো না কোনো সময় আল্লাহ তাআলা হয়তো আমাদেরকেও অসুস্থ করবেন। আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন, অসুস্থ ভাইদেরকে আরোগ্য দান করেন, আর এই অসুস্থতার মাধ্যমে আমাদের গুনাহ খাতাকে ক্ষমা করেন। এরপরের বিষয়টি হচ্ছে লা ইয়াজুজু লিল মারিদ আন ইউআখিরা সালাহ আন ওয়াক্তিহা, কোনো অসুস্থ ব্যক্তির জন্য এটা বৈধ নয় যে সে তার নামাজকে তার সঠিক সময়ে না পড়ে পিছিয়ে পড়বে, মানে সঠিক সময়ে নামাজ না পড়ে দেরিতে পড়বে, এরকম করা কোনো অসুস্থ ব্যক্তির জন্য জায়েজ নয়। কারণ কে লা ইয়াজুজু লিল মারিদ আন ইউআখিরা সালাহ আন ওয়াক্তিহা মিন আজালিল আজজে আনিত তাহারা, পবিত্রতা অর্জন করতে অক্ষম, সে কারণে নামাজকে দেরিতে পড়তে পারে না। পবিত্রতা অর্জন করতে অক্ষম, সে কারণে সে নামাজকে দেরি করতে পারে না। বরং বালিয়াতাতাহারু বিকাদরি মা ইউমকিনু, বরং যতখানি পারবে ততখানি সে পবিত্রতা অর্জন করবে। সুম্মা ইউসাল্লি সালাহ ফি ওয়াক্তিহা, এবং নামাজকে ঠিক সময়ে সে পাঠ করবে। ওয়ালাউ কানা আলা বাদানিহি ওয়া সাওবিহি আও মাকানিহি নাজাসা, যদিও তার শরীরে কিংবা কাপড়ে কিংবা স্থানে নোংরা লেগে থাকে, কিন্তু ইয়াজিজু আনহা
সেগুলো সে দূর করতে অক্ষম। এরকম সময় সে অসুস্থ ব্যক্তি তার নামাজকে দেরিতে পড়তে পারে না, বরং ঠিক সময় পড়তে হবে। আর মানে তাকে অজু করানোর কেউ নাই, বা তার স্থান পরিবর্তন করে দেওয়ার কেউ নাই, কাপড় পরিবর্তন করে দেওয়ার নাই বলে সে নামাজকে দেরিতে পড়বে, এটা হতে পারে না। নামাজকে তার সময়ই পড়তে হবে। ভাইয়ারা, কিছু প্রশ্ন উত্তর নেব। যাদের প্রশ্ন উত্তর প্রয়োজন আছে আপনারা কমেন্টে লিখতে পারেন। আমি যে কথাটি এখন বলতে চাচ্ছি আলোচনা শেষ করার আগে, সেটি হলো, ভাই, এতক্ষণের আলোচনায় আপনারা কি বুঝতে পারছেন যে একজন মানুষ যদি অসুস্থ হয় আর ওর এরকম অবস্থা থাকে, অপারগতার অবস্থা থাকে, তা সত্ত্বেও তার উপর নামাজ মাফ নাই, তা সত্ত্বেও তার উপর নামাজ ছাড়া জায়েজ নয়। অপারগ বলে সে তায়াম্মুম করবে, তায়াম্মুম না করতে পারলে তায়াম্মুম মাফ। অপারগ এত যে কাপড় চোপড় পরিবর্তন করতে পারে না, নাপাকি লেগে আছে, তারপরেও সে তার কাপড়ের উপরেই নামাজ পড়তে হবে। স্থান পরিবর্তন করতে পারছে না, কেউ সাহায্য করার নাই, তাহলে সেই স্থানে তাকে নামাজ পড়তে হবে। এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে বোঝা যায় যে নামাজ কতখানি জরুরি বিধান, নামাজ কতখানি জরুরি বিধান, এবং নামাজের বিধানটি আমরা কতখানি অবহেলায় পরিণত করেছি। আল্লাহ আমাদের মাফ করবেন কিনা জানি না, তবে কোনো মানুষ নামাজ ছাড়াই মাফের জন্য, ক্ষমার আশা যেন না করে। আল্লাহু আকবার। মুসলিম মানে সাবালক হয়েছে, তার উপর নামাজ জরুরি। জরুরি তো জরুরি। কখন জরুরি শেষ হবে? যখন এমন অবস্থায় পৌঁছে যাবে, তার এমন বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে যে তার আর হুঁশ জ্ঞান থাকছে না, জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে, নামাজ মনে থাকছে না, নামাজের সূরা দোয়া মনে থাকছে না, এরকম অবস্থায় পৌঁছে গেছে, তাহলে তখন তার উপর আর নামাজ নাই। নচেত বাকি অসুস্থ থাক, বাড়িতে হোক, কি বলে হাসপাতালের বেডে হোক, ইত্যাদি স্থানে হোক, নামাজ আদায় করতেই হবে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই অসুস্থ তিনি হন মৃত্যুর পূর্বে, আর শেষ নামাজগুলি যখন তিনি মসজিদে যেতে পারছিলেন না নিজে হেঁটে, তখন সাহাবীরা কাঁধে করে, মানে দুই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই কাঁধে নিতেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর ভর দিয়ে মসজিদে প্রবেশ করতেন। এক শেষ সময়ের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মাটিতে মানে ফেলতে পারছেন না, ঘেঁষড়ে গেছে। একটা হলো যে অসুস্থ ব্যক্তি আপনাকে দুই কাঁধে, আপনি অসুস্থ, দুই কাঁধে ভর দিয়েছেন আর আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। আর একটা এমনও সময় হতে পারে যে হাঁটার ক্ষমতাই নেই, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা গুলো এভাবে ঘেঁষড়ে গেল, হাদিসের বর্ণনাগুলিতে যা এসেছে। আর তিনি গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে পড়লেন। আচ্ছা বলেন তো, একজন নবী এবং তার যদি এই অবস্থা হতে পারে, আমাদের মৃত্যুর অবস্থা কেমন হতে পারে? এবং তার জন্য যদি এই সময় নামাজ মাফ না হয়, তাহলে আমাদের কিভাবে মাফ হতে পারে? কিভাবে আমরা বসে থাকতে পারি? কিভাবে আমরা একটা আজান শোনার পরেও আমাদের মোবাইলগুলো নিয়ে মোড়ে বসে থাকতে পারি, চায়ের দোকানে বসে থাকতে পারি? কিভাবে আমরা গল্প সফল কাটাতে পারি? কিভাবে আমরা বাড়ির লোকদের সঙ্গে গল্প করতে করতে এই নামাজের পরে বসে থাকতে পারি? কিভাবে আমরা তাস খেলতে পারি? কিভাবে আমরা এই বিভিন্ন খেলার ক্যারাম বোর্ড ইত্যাদির আসরে দাঁড়িয়ে থাকতে পারি? অন্যদিকে আজান হয়েছে, মানুষেরা নামাজে যাচ্ছে, আর আমরা এসব কাজ করছি। আমাদের বিবেক নাই, আমাদের জ্ঞান নাই, আমাদের ইসলামের গর্ব নাই, ইসলামের বিধানের কোনো মায়া নেই, মহব্বত নাই, সম্মান নেই। আর এই সময় কি ইসলামের জয় চান আপনারা বলছেন যে ইসলামিক একটা দেশের দরকার। আরে বাবা, ইসলামিক দেশ হতেই পারে না যতক্ষণ আমরা মুসলমান না হই, আমরা সঠিক মুসলমান না হই। কারণ আকীদার একটা মাসলা আছে যে একটা দেশের রাজা বা শাসক যেমন হবে, প্রজারা যেমন হবে তেমন শাসক হবে। আর প্রজারা যদি ভালো মানুষ হয় তাহলে শাসকও ভালো হবে, প্রজারা খারাপ হলে শাসকও মন্দ হবে।
কারণ এরাই তো তাকে নির্বাচন করবে, এদের পরিবেশ থেকেই তো সে উঠে আসবে। তা আমাদের পরিবেশটা একদিকে এরকম, বেনামাজির সৈলা 5% 10% নামাজি পাওয়া যায় না। কিভাবে আমরা একটা নামাজি দেশের আশা করতে পারি? যেই দেশের মানুষের চুরি, চামারি, ডাকাতি, ঘুষ, সুদ, জেনা, বেবিচার, বিভিন্ন ধরনের ক্রাইম ভর্তি, এগুলোকে যদি আমরা ইমানের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে পরিষ্কার না করতে পারি, ততক্ষণে আপনি একটা খামাখাই স্বপ্ন দেখছেন, অবাস্তব স্বপ্ন। আল্লাহ এগুলো বুঝার তৌফিক দান করুক আমাদেরকে।